পশ্চিমবঙ্গকে যদি এক ফ্রেমে বন্দি করতে হয় তাহলে সেখানে থাকবে ইতিহাস, থাকবে লাল মাটির পথ, আর থাকবে পাহাড়ের নীরবতা। আজ আমরা বেরিয়ে পড়েছি এই তিন রূপের সন্ধানে: বাঁকুড়ার ঐতিহ্য, বিষ্ণুপুরের টেরাকোটা শিল্প, আর পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের অপার্থিব সৌন্দর্য। এটা শুধু একটা ট্রিপ নয়, এটা বাংলার আত্মার সাথে এক গভীর পরিচয়। চলুন শুরু করি এই আজকের যাত্রা। অনেক দেরি, ওরা চলে এসছে। কি জানে কোনো করা হয় না। আচ্ছা দাঁড়া, এইখানেই করে নিচ্ছে। আরে হেলমেট আনতে গেছি ভুলে, আমার বাড়ি গেছি জানো। আরে আমি সেটাই ভাবছি, তোমাকে আমি হেলমেটের কথা বলে দিই। কি ঘড়িতে এখন টাইম বলছে ভোর 5:30। আপাতত আমাদের প্রাথমিক গন্তব্য তারকেশ্বর। যেহেতু আমরা বিষ্ণুপুর হয়ে যাব, তাই আরামবাগ, কতুলপুর এই রোডটাই ধরব। এর মাঝে বাবার ধামে একটু ঢুকবো না, তাই কি কখনো হয়? মনটা জয় বাবা শিব শম্ভু, হর হর মহাদেব। খিদেও পেয়েছে, তাই ঠিক করলাম জয়পুর ঢোকার আগে এই বনলতাতেই ব্রেকফাস্টটা সেরে নেব। উদ্দেশ্য একটাই যে বাইকে করে আসবো। এখনো মতো তারকেশ্বর দেখেছি, খুব ভালো। এখনও বনলতা এসে খাওয়া দাওয়া করে ফরেস্টটা দেখার খুব ইচ্ছা। দেখা যাক, আশা করি ভালো কাটবে। এক কথায় অসাধারণ অনুভূতি। বাইকে করে পুরো আসা, ফার্স্ট জার্নি বাইকে করে, অসাধারণ লাগবে। দিদি লেবু দেবেন? আমরা এখন খাওয়ার ব্যস্ত আছি। ব্যস্ত আছি, ঠিক আছে, খুব খিদে পেয়েছে। ঠিক আছে ঠিক আছে। আজ আমরা দাঁড়িয়ে আছি বাংলার ইতিহাসের এক অমূল্য রত্নের সামনে, রাসমঞ্চ। 1600 খ্রিস্টাব্দে বিরামবীরের সময়ে নির্মিত এই অনন্য স্থাপত্য শুধু একটি মন্দির নয়, এটি ছিল একসময় রাস উৎসবের প্রধান কেন্দ্র। বাঁকুড়া বিষ্ণুপুর শহরের বুকে দাঁড়িয়ে থাকা এই টেরাকোটা স্থাপত্য তার অসংখ্য খিলান আর পিরামিড আকৃতির ছাদের মাধ্যমে আজও বহন করে চলছে মল্ল রাজাদের গৌরবময় ইতিহাস।
এই মুহূর্তে এসেছি মদনমোহন মন্দিরে, বিষ্ণুপুরের একটা খুব প্রসিদ্ধ স্থান। ইতিহাস আর শিল্পকলার আরও এক অনন্য নিদর্শন এই মদনমোহন মন্দির। 1694 খ্রিস্টাব্দে মল্ল রাজা দুর্জন সিংহদেবের উদ্যোগে নির্মিত এই একরত্ন শৈলীর মন্দির, যার দেওয়ালে খোদাই করা আছে রামায়ণ মহাভারতের অসাধারণ টেরাকোটা চিত্রকলা। প্রতিটি ইটে যেন লুকিয়ে আছে বাংলার ঐতিহ্য, ভক্তি আর স্থাপত্যের গৌরবগাথা। আজও এই মন্দির ভক্ত আর পর্যটকদের মনে করিয়ে দেয় আমাদের ইতিহাস কখনো পুরনো হয় না, সে শুধু আরও গভীর হয়। এটাই বিষ্ণুপুরের মদনমোহন মন্দির, শিল্প, ভক্তি আর ঐতিহ্যের চিরন্তন প্রতীক। ঘড়িতে সময় 1টা, এখনো পর্যন্ত আমরা বিষ্ণুপুর থেকে বেরোতে পারলাম না। দেবরাজ, খুবই খারাপ অবস্থা, ওইদিকে কেনাকাটি চলছে তো চলেই যাচ্ছে, ঠিক আছে? চলছে তো চলছে, এদিকে অনিমেষ দা, সুমন চলছে কেনাকাটি। আমারও টুকটাক কিছু কেনাকাটি হয়েছে। বিষ্ণুপুরের ঘোড়া এর আগের বার এসেছিলাম, কিন্তু এই সত্যি এই মদনমোহন মন্দির আমার আসা হয়নি। দেখা যাক অযোধ্যা হিলটপে গিয়ে আমরা কটায় পৌঁছাই। অলমোস্ট আমরা প্রায় 275 থেকে 80 কিলোমিটার চলে এসেছি। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কি জায়গাটার নাম, লধুরকানা একটা কি জায়গার নাম। তো এইখানে এই হোটেলে এসে আমরা দুপুরের মধ্যাহ্নভোজটা কমপ্লিট করলাম। যাই হোক, হোটেলের খাবার দাবার খুবই ভালো। এই যে হোটেলটা, দাদা খাবার দাবার কীরকম? খুব ভালো, খুশি হলাম। আর এখন অবধি কি অভিজ্ঞতা? অভিজ্ঞতা দারুণ, মানে হাউজ ইউর ফিলিং? আমাদের তো পুরুলিয়া ঘোরার কথা ছিল, তারকেশ্বর ঘুরলাম, আচ্ছা, বিষ্ণুপুর ঘুরলাম, হ্যাঁ, আর এখন তো পুরুলিয়া যেটা ডেস্টিনেশন সেখানে তো যাবোই। আচ্ছা, আপাতত মানে ভাবিনি যেগুলো সেগুলো হয়েছে, তাতেই খুশি। দেখা যাক, মনে হয় আরও অনেক কিছু বাকি রয়েছে দেখা। এই হচ্ছে আমাদের এতটা অবধি আসার 90% রাস্তাই খারাপ। আপ টু 10% রাস্তা আমরা কোনো রকম একটু টেনেছিলাম বলে, যাই হোক তাও এইটুকু টাইমের মধ্যে পৌঁছতে পেরেছি। জানি না এখনও 60 কিলোমিটার্স অ্যাবাভ বাকি আছে, দেখা যাক কতক্ষণে পৌঁছই। সূর্য ধীরে ধীরে লাল আভা ছড়িয়ে আকাশের কোলে ডুবে গেল। একটা লম্বা দিনের বাইক রাইডের পর অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে।
রাস্তার ধুলো, পাহাড়ের হাওয়া, অজস্র স্মৃতি নিয়ে আজকের দিনটি সত্যিই স্পেশাল। হোটেলে পৌঁছে জানতে পারি কিছুটা পাশেই ছৌ নাচ হচ্ছে। তা কি আর ছাড়া যায়? তাই চললাম। গভীর অরণ্যে ব্রহ্মদেবের আত্মাত্মিক সদরের একান্ত প্রিয় সাথী নৃত্যশিল্পী রাজেশ মহিষাসুরী ব্রহ্মদেবের তপস্যায় রত হলে ও নম ব্রহ্মদেবায় নমো নমঃ। ও ভ্রমণ শুধু জায়গা দেখা নয়, সংস্কৃতিকে অনুভব করার নামই আসল ভ্রমণ। পুরুলিয়ার ছৌ নাচ শুধু কিন্তু একটা নাচ নয়, এটা এক আবেগ, এক পরিচয়। এই শিল্পই প্রমাণ করে গ্রামের মাটিতেও জন্ম নিতে পারে বিশ্বমানের সংস্কৃতি।